টমেটো দিয়ে বানানো কোনো জিনিসই আমার খেতে ভালো লাগে না। চাটনি থেকে শুরু করে যত সুস্বাদু জিনিস বানাও না কেন, টমেটো দেওয়া থাকলে সেটা আমার আর চলে না। কিন্তু টমেটো কেচাপ খেতে বড্ড ভালো লাগে। তাই আজ বাজার থেকে 1 কিলো টমেটো এনেছিলাম। এত টমেটো কী করব ভাবতে বসেই মনে পড়ে গেল যে বাড়িতেই আমি যদি টমেটো কেচাপটা বানিয়ে রাখি, তাহলে যখন তখন আমি ইচ্ছা হলেই যে কোনো কিছুর সাথেই খেতে পারবো। এই জন্য টমেটোটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে টমেটো ওপর থেকে মোটাটা কেটে নিয়ে তারপর 4 টুকরো করে নেব। প্রত্যেকটা টমেটো এভাবে 4 টুকরো করে নেব। এটা ছিল চেরি টমেটো। টমেটোগুলো কাটা হয়ে গেলে এই টমেটোগুলো অন্য একটা পাত্রে আমি তুলে নেব। এরপর কড়াইতে টমেটোটা ঢেলে দেব। 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর ঠান্ডা করে মিক্সিং জারে পেস্ট করে নেব টমেটো। পেস্ট করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একবারে পেস্ট করা সম্ভব হয়নি, এর জন্য আমি দুবার করে ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর এটা বেশ ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। কড়াই গরম করে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর পাল্পটা বেশ ঘন ঘন নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 2 বাটি চিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে খুব বেশিক্ষণ। এভাবে না নাড়া অবস্থায় রাখা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার, 2-3 ফোঁটা মতো ভিনিগার দিয়ে দিয়েছিলাম যাতে বেশি দিন একটু ভালো থাকে। এরপর আমি দেখে নিলাম যে টমেটো কেচাপটা তৈরি হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছ টমেটো কেচাপটা তৈরি হয়ে গেছে নামানোর জন্য। এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নামানোর পর এটা ঠান্ডা করে একটা জারে আমি ভরে রেখে দেব। দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে টমেটো বানিয়ে রাখলে বেশি দিন বাড়িতেই সংরক্ষণ করে